لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث السيب الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জামে মসজিদে আগত মুসাল্লিগণ, প্রশংসা মাত্র সেই মহান করুণাময় অসীম দয়ালুর, যিনি আজকে আমাদের সকলকে এই জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এবং শুধু তাই নয়, আমাদেরকে সৃষ্টির আবির্ভাব থেকে শুরু করে যুগে যুগে কালে কালে নবী ও রসুলগণকে প্রেরণ করেছেন শুধুমাত্র আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, যাতে করে আমরা ইহকাল এবং পরকালে সাফল্যমণ্ডিত হতে পারি। সেই পরম সত্তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী তাজদারি মদিনী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শতকোটি সহস্র সালাম ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে মুরতাদ হওয়ার কারণ ও তার দূরীকরণের পদ্ধতি। প্রিয় ভাই সকল, আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট দেখতে পাবো যে আমরা তো আমাদের সমাজে অনেক রকমের পাপ কাজ, অনেক রকমের গুনাহের কাজ দেখছি, অনেক রকমের ভুলভ্রান্তি দেখছি, কিন্তু এদের মধ্যে সবচেয়ে যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে আজকে মানুষ একের পর এক, দিনের পর দিন আস্তে আস্তে করে ইসলাম ধর্ম থেকে সরে গিয়ে তারা অন্যান্য ধর্ম গ্রহণ করছে। এর যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি যে এই ইরতিদাদ অর্থাৎ মুরতাদ হওয়ার কারণ কি, এই বিষয় সম্পর্কে আমি আপনাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, সর্বপ্রথম আমরা জেনে নেব এই মুরতাদ শব্দের শাব্দিক বা এই ইরতিদাদ শব্দের শাব্দিক অর্থ কি। এর শাব্দিক অর্থ হচ্ছে আত-তারাজু, অর্থাৎ ফিরে আসা বা কামব্যাক, অর্থাৎ ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মের দিকে ফিরে আসা। এবং এই মুরতাদ শব্দের পারিভাষিক অর্থে বলা যেতে পারে যে ইসলামের যে সমস্ত বিধিবিধান রয়েছে বা ইসলামের যে সমস্ত কর্মক্ষেত্র রয়েছে, সেই সমস্ত বিধিবিধানকে অস্বীকার করা বা আমাদের বাকযন্ত্রের মাধ্যমে এমন কোনো কালেমায়ে কুফর বলা যার মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে, সেই সমস্ত কিছুকে অস্বীকার করলে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় তথা মুরতাদ হয়ে যায়। তাই আর যদি আমরা এই মুরতাদের শাস্তি সম্পর্কে দেখি, যে এই মুরতাদ সম্পর্কে আমাদের তথা আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, যে ব্যক্তি তার ধর্ম ত্যাগ করবে, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এবং কাফের অবস্থায় সে মৃত্যুবরণ করবে, ওয়া উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে। ওয়া উলাইকা আসহাবুন নার, এবং সে জাহান্নামী হবে, হুম ফিহা খালিদুন, যেখানে সে সর্বদা থাকবে। প্রিয় মুসলিম সমাজ, আজকে যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে মানুষ আস্তে 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 করে দ্বীন ইসলাম থেকে সরে যাচ্ছে। এর কি কারণ রয়েছে? এর কি কি
সমাজের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আজকে মানুষ এই ইসলাম থেকে কেন সরে যাচ্ছে। আর এর যে এত বড় শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মাজিদের মধ্যে বলে দিয়েছেন যে ব্যক্তি কুফর করবে বা যে ব্যক্তি নিজের ধর্ম থেকে সরে যাবে সে জাহান্নামে প্রবেশ করবে এবং সেখানে সে চিরকাল থাকবে। এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আরো এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা সকল মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে বলছেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে কেউ ধর্ম থেকে ফিরে গেলে, অর্থাৎ কেউ যদি ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মের দিকে চলে যায়, তাদেরকে আল্লাহ তাআলা ভালোভাবে কঠোরভাবে বলছেন যে আল্লাহ তাআলা এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যে তারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবে এবং তারা বিশ্বাসীদের প্রতি কোমল ও অবিশ্বাসীদের প্রতি কঠোর হবে। আল্লাহ তাআলার পথে তারা জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দায় ভয় করবে না। আল্লাহ তাআলা অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে তিনি দান করে থাকেন এবং অবশ্যই মনে রাখবেন আল্লাহ তাআলা হচ্ছে প্রাচুর্যময় ও প্রজ্ঞাময়। এই উক্ত আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার যদি আমরা সঠিকভাবে দ্বীন ইসলামের অনুসরণ না করি বা এই দিন থেকে যদি কেউ সরে যায়, তাহলে আল্লাহ তাআলা এই কওম, এই জাতি ব্যতীত অন্য এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবে যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাকে ভালোবাসবে এবং তারা ইহকাল এবং পরকালে সাফল্যমণ্ডিত হবে। প্রিয় ভাই সকল, এই উক্ত দুটি আয়াত থেকে আমরা স্পষ্ট যে একজন মুরতাদ বা একজন যদি কেউ ইসলাম থেকে বেরিয়ে যায়, একজন যদি কেউ ইসলাম থেকে অন্য ধর্মে পদার্পণ করে, তাহলে তার কি শাস্তি রয়েছে, তার কি অবস্থা হবে কিয়ামতের দিন। এটা তো আমরা স্পষ্টভাবে বুঝে গেলাম যে কিয়ামতের দিন তার কি অবস্থা হবে, তার কি শাস্তি হবে। কিন্তু এই দুনিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, এই দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কি বলে গেছেন, তার দিকে যদি আমরা একটু অনুধাবন করি, তাহলে এটি আমরা স্পষ্টভাবে পাবো যে এই পাপ কাজ বা এই যে এত বড় একটি মুরতাদ মতো ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, এর যে পরিণাম, এর যে কি সাজা বা শাস্তি রয়েছে এই দুনিয়াতে, তা সম্পর্কে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম ইল্লা বিইহদা সালাস, কোন মুসলিমের খুন বা কোন মুসলিমের রক্ত ততক্ষণ পর্যন্ত হালাল নয়, অর্থাৎ তিনজন ব্যক্তি ব্যতীত, তিন প্রকারের ব্যক্তি ব্যতীত কোন মুসলিম সম্প্রদায়ের খুন বা রক্ত হালাল নয়। তারা তিনজন হচ্ছে কে? আস-সাইয়্যিবুজ জানি, অর্থাৎ বিবাহিত মহিলা বা পুরুষ যদি তারা জেনায় লিপ্ত হয়, তারা যদি জেনা ব্যভিচারের মতো অপকর্মে যদি লিপ্ত হয়, তাহলে তাদেরকে ইসলামের যে সমস্ত শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী তাদেরকে হত্যা করে দেওয়া হবে। এই দুনিয়াতেই হচ্ছে তাদের এই শাস্তি। এবং দ্বিতীয় প্রকারের মানুষ হচ্ছে ওয়ান নাফসু বিন নাফস, অর্থাৎ কোন এক ব্যক্তি যদি অপর এক ব্যক্তিকে যদি হত্যা করে, অর্থাৎ মুসলিম কোন ব্যক্তি কোন মুসলিম ব্যক্তিকে যদি হত্যা করে, তাহলে তার হত্যার প্রতিদান স্বরূপ, তার কিসাসের প্রতিদান স্বরূপ তাকে হত্যা করে দেওয়া হবে, তাকে কাতাল করে দেওয়া হবে। এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে আল মুফারিকুল জামা, আত-তারিকুল দীনিহি আল মুফারিকুল জামাআহ, অর্থাৎ কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে দেয়, কেউ যদি ইসলাম ধর্ম থেকে সরে অন্য ধর্ম যদি গ্রহণ করে নেয়, তাহলে তাকে ইসলামের শর্ত অনুযায়ী তাকে হত্যা করে দেওয়া হবে। প্রিয় ভাই সকল, উক্ত হাদিস থেকে আমরা এটাই স্পষ্ট হচ্ছে যে
এর অস্বীকার বা কাফের যে রয়েছে, কাফের থেকে এটি একটি ভয়াবহ পাপ কাজ, যার কারণে এই দুনিয়াতে তাকে হত্যার মতো একটি বড় সাজা বা তাকে শাস্তি রূপে গ্রহণ করতে হবে। প্রিয় ভাই সকল, এবং বুখারী থেকে আরো একটি হাদিসে বর্ণিত রয়েছে যে মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, অর্থাৎ যে ব্যক্তি তার দ্বীনকে চেঞ্জ করে নেবে, যে ব্যক্তি তার দ্বীনকে ফিরিয়ে নেবে বা দ্বীন ইসলাম থেকে ফিরে যাবে, তাকে কাতাল করার হুকুম দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকতুলুহু, তাকে তোমরা হত্যা করে দাও। এই উক্ত হাদিস এবং আয়াত থেকে এটাই স্পষ্ট যে এই অস্বীকার বা ইসলাম ধর্ম থেকে যদি কোনো ব্যক্তি ত্যাগ করে অন্য ধর্ম কবুল করে নেয়, গ্রহণ করে নেয়, তাকে তার কি পরিণাম, তার কি শাস্তি, এই সম্পর্কে আমরা সকলেই অবগত হলাম। এরপরে আসে যে এর কি কারণ রয়েছে, কোন কোন কারণে আজকে আমাদের বর্তমান সমাজের ছেলেমেয়েরা, আজকে বর্তমান সমাজের যুব সমাজেরা এই ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে, এই ইসলাম ধর্ম থেকে আস্তে 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 করে সরে গিয়ে অন্য ধর্মে ত্যাগ করে বা এই ইসলাম ধর্মের অনেকগুলি বিধিবিধানকে তারা অস্বীকার করে থাকে। তাই আসুন আমরা জেনে নিই সর্ব উল্লেখযোগ্য যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আজকে বর্তমান সমাজে যুবকেরা অমুসলিমদের সঙ্গে মেলামেশা, আজকে বর্তমান সমাজের যুবকেরা অমুসলিমদেরকে নিজের বন্ধুরূপে গ্রহণ করছে, আজকে বর্তমান সমাজের যুবকেরা অমুসলিমদের সঙ্গে তাদের উঠা বসা, তাদের সর্বক্ষেত্রে তাদের যে সমস্ত দিক রয়েছে সেই সমস্ত দিককে তারা আইডিয়াল রূপে তারা গ্রহণ করে এবং তাদের সঙ্গে তাদের উঠা বসা, তাদের সঙ্গে তাদের চলাফেরা, তাদের সঙ্গে তাদের কথাবার্তা বা নিজের যে সমস্ত গোপন বিষয় রয়েছে তাদের সম্মুখে তারা উপস্থাপন করছে। এর কারণে মানুষ আস্তে আস্তে করে ইসলাম ধর্ম থেকে সরে যাচ্ছে। আর এই জিনিসটি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলাম ধর্ম থেকে যদি ত্যাগ কোনো ব্যক্তি করে তার কি পরিণাম, তার কি শাস্তি, এই সম্পর্কে তো আমরা সবাই অবগত হলাম। কিন্তু এই যে কারণটি রয়েছে যে আস্তে আস্তে মানুষ নিজেদের গোপনের কথা, নিজেদের অন্তরের কথা অমুসলিমদের সামনে উপস্থাপন করে তার আস্তে আস্তে দিনের মধ্য থেকে সরে যাচ্ছে। এবং আরো একটি কারণ হচ্ছে যে আজকে বর্তমান সমাজের যুবকেরা স্কুলে গিয়ে এবং বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে গিয়ে, বিভিন্ন ধরনের কলেজে গিয়ে তারা অন্যান্য অমুসলিমদের সঙ্গে মেলামেশা এবং যে সমস্ত বই বা যেই সমস্ত চ্যাপ্টার তাদের পড়া হয় সেই সমস্ত কিছুতে ইসলাম সম্পর্কে তাদের অন্তরে এমন এক ঘৃণা, এমন এক তাদের অন্তরে ভরে দেওয়া হয় যার কারণে ইসলাম এর যে সমস্ত বিধিবিধান রয়েছে সেই সমস্ত বিধিবিধানকে আস্তে আস্তে তারা অস্বীকার করতে শুরু করে। এটি একটি হচ্ছে উল্লেখযোগ্য কারণ। আর অবশ্যই মনে রাখতে হবে যে এই সমস্ত কারণ যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমাদের এগুলো ছেড়ে দিতে হবে। এবং তৃতীয় যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে, সেই তৃতীয় উল্লেখযোগ্য কারণটি হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে আজকে মুসলিমেরা অমুসলিমদের যে সমস্ত বিধিবিধান রয়েছে সেই সমস্ত বিধিবিধানকে তারা গ্রহণ করে নিচ্ছে। যেরকম আমরা বলতে পারি যে ইসলামে কোনো ধরনের যৌতুক বা ডাউরি সিস্টেম ছিল না, কিন্তু অমুসলিমদের প্রতি আমরা আকৃষ্ট হয়ে এবং অমুসলিমদের দেখে আমরা সেই সমস্ত জিনিসকে আজ গ্রহণ করে ফেলেছি। আজকে আমরা অমুসলিমদেরকে দেখে বিভিন্ন ধরনের আমাদের সমাজ ব্যবস্থাকে গড়ে তোলার চেষ্টা করি। আজকে অমুসলিমদেরকে দেখে আমরা বিভিন্ন ধরনের তাদের জীবনকে অনুসরণ করে আমাদের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা সেই সমস্ত জিনিসকে গ্রহণ করে আমরা আমাদের জীবনের লাইফে সেগুলিকে ভালোভাবে উপস্থাপন করার, সেগুলিকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এটি হচ্ছে আরো একটি কারণ। এবং এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা মিনকুম ফাহুয়া মিন, অর্থাৎ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোন ব্যক্তি যদি কোনো কওমের অনুসরণ করে, কোন দল যদি কোনো দলের অনুসরণ করে তাহলে সে তাদের মধ্যে বা অন্তর্ভুক্ত হবে। প্রিয় ভাই সকল, এই উক্ত হাদিস থেকে আমরা স্পষ্ট যে আমরা যদি অন্য কোনো দলের, অন্য কোনো জাতির, আমরা যদি অন্য কোনো ধর্মের যদি অনুসরণ করি তাহলে আমরা তাদের মধ্যেই
গণনা করা হবে বা আমাদের গণনা বা আমাদের কাউন্টিং তাদের মধ্যেই হবে। তাই অবশ্যই এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। এবং আরও একটি কারণ হচ্ছে যে আজকে বর্তমান সমাজে আমরা যে সমস্ত সঠিক আকীদার যে ওলামা রয়েছে, যে সমস্ত সঠিক আকীদার যে সমস্ত আমাদের সমাজে ওলামাগণ রয়েছে, সেই সমস্ত ওলামাগণ থেকে আমরা আস্তে আস্তে বিচ্ছেদ সৃষ্টি করি, আস্তে আস্তে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না। এই সম্পর্ক না রাখার ফলে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের আকীদাগত দিক থেকে, বিভিন্ন ধরনের ধর্মগত দিক থেকে আমাদের মধ্যে এই ইসলাম ধর্ম থেকে দূরীকরণ সৃষ্টি হয়। এবং আরও একটি কারণ হচ্ছে যে ছোট থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক ইসলামী আকীদা দিচ্ছি না। ছোট থেকে এমন এক পড়াশোনার মধ্যে তাদের রাখছি, এমন এক পড়াশোনা বা স্কুলে দিচ্ছি যেখানে গিয়ে তারা এই ইসলাম ধর্ম তো দূরের কথা, তারা অমুসলিমদের ধর্ম গ্রন্থ এবং অমুসলিমদের যে সমস্ত কালচার রয়েছে, সে সমস্ত কালচারকে, যে সমস্ত ট্রেডিশন রয়েছে, সভ্যতা রয়েছে, যে সমস্ত তাদের বিধিবিধান রয়েছে, সেই সমস্ত বিধিবিধানকে তারা অ্যাকসেপ্ট করে এবং সেই অনুযায়ী তারা তাদের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করে। আর আজকে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছোট থেকে যদি এই ধারণা বা ইসলাম সম্পর্কে যদি অবগত না করায়, তাহলে তারা আস্তে আস্তে এমনিতেই ইসলাম থেকে দূরে সরে যাবে। এমন এক পর্যায়ে আসবে, সে পর্যায়ে তারা ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে পদার্পণ করবে। তাই এই সমস্ত যে কারণ রয়েছে, এই সমস্ত কারণ যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে থেকে এগুলোকে দূর করতে হবে। একজন বিশিষ্ট কবি আল্লামা ইকবাল তিনি বলছেন যে আল্লাহ সে করে দূর তো তালিম ভি ফিতনা, अल्लाह से करे दूर तो तालीम भी फितना, इमलाक भी औलाद भी जागिर भी फितना। ना हक के लिए उठे तो शमशीर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही किया नाराए तकबीर भी फितना। এই উক্ত কবিতার মধ্যে আল্লামা ইকবাল তিনি স্পষ্টভাবে বলছেন যে কোনো ব্যক্তি যদি এমন এক জ্ঞান অর্জন করে, সেই জ্ঞান যদি তাকে ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে নিয়ে যায়, তাহলে সেই জ্ঞান অর্জন করাই তো ফিতনা। সেই জ্ঞান অর্জন করলে তো মানুষ এক ধর্ম থেকে অর্থাৎ ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাবে। সেই ধর্ম অর্জন করা বা সেই জ্ঞান অর্জন করাই তো ফিতনা। এবং তিনি আরো বলছেন যে এমন এক তরবারি, সেই তরবারি যদি ইসলাম ধর্মকে যদি বুলন্দ করা বা ইসলাম ধর্মকে যদি উচ্চ শিখরে পৌঁছে যাওয়ার জন্য যদি ইউজ বা ব্যবহার করা না হয়, তাহলে সেই তরবারি তো যুদ্ধের ক্ষেত্রে কোনো কাজে আসবে না। এবং তিনি আরো বলছেন যে আমরা যদি যে নারায়ে তাকবীর বলছি, সেই নারায়ে তাকবীর যদি আল্লাহর ক্ষেত্রে যদি না হয়, অন্যদের ক্ষেত্রে যদি হয়, তাহলে সেই নারায়ে তাকবীর বলাটাও আমাদের জন্য ফিতনা হয়ে দাঁড়াবে। তাই এই মহাকবি আল্লামা ইকবালের কথা দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে আমাদেরকে ওই সমস্ত জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে ওই সমস্ত জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান অর্জন করলে আমরা ইহকাল এবং পরকালে দুই কালেই আমরা সাফল্যমণ্ডিত হতে পারবো। এবং আসি এই সমস্ত যে কারণ রয়েছে, সেই কারণ থেকে আমরা কিভাবে এই সমাজ থেকে মুরতাদ বা ইরতিদাদ এই সম্পর্কে যে সমস্ত দিক রয়েছে, কোন দিক অবলম্বন করলে আমরা সঠিকভাবে এই ইসলামের উপর অটল থাকতে পারবো। তাদের মধ্যে সর্ব উল্লেখযোগ্য হচ্ছে যে আমাদের মধ্যে যারা যুবক ভাই রয়েছেন, আমাদের মধ্যে যারা যুবক রয়েছেন, তাদের অবশ্যই অবশ্যই এই দোয়া পাঠ করা যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সর্বপ্রথম বিবাহের পূর্বে বা বিবাহের আগে পর্যন্ত আমাদের সকলকে এই দোয়াই পাঠ করতে হবে যে রব্বানা হাব লানা, হে আমাদের প্রভু, হাব লানা তুমি আমাদেরকে দান করো, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আ'য়ুন, এমন এক স্ত্রী এবং এমন এক সন্তান দান করো যার মাধ্যমে বা যারা আমার আঁখের ঠান্ডা হয়ে দাঁড়াবে, যাদের
ব্যবহার চরিত্রে আমি খুশি হব, যাদের ব্যবহার চরিত্রে আমি সব সময় রাজি থাকব, এমন এক দোয়া আল্লাহর কাছে সব সময় করতে হবে, যার কারণে আল্লাহ সর্বক্ষেত্রে শ্রোতাবান, সর্বক্ষেত্রে দাতা আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দিবেন। সেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই দোয়া পাঠ করতে হবে। এবং তার সাথে সাথে দ্বিতীয় যে দিক রয়েছে, সেই দ্বিতীয় দিকটি হচ্ছে যে আমাদের সকলকে ইসলাম ধর্মকে সঠিকভাবে বুঝতে হবে এবং ছোটদেরকে ছোট থেকেই, অর্থাৎ যখন থেকে তার এই পৃথিবীতে ভূমিষ্ঠ, যখন থেকে সে এই পৃথিবীতে আসবে, তখন থেকে একের পর এক পর্যায়ক্রমে তাকে ইসলাম সম্পর্কে অবগত করতে হবে। আজকে আমরা বর্তমান সমাজে অনেক কিছু দেখতে পাচ্ছি। আজকে আমরা বর্তমান সমাজে যখন কোনো সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, যখন সে 1 বছর বা 2 বছর অতিক্রম করে, আমরা তখন চেষ্টা করি তাকে কিভাবে অন্য ধর্ম নয় তথা যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইংরেজি হলো, বাংলা হলো, এই সমস্ত ল্যাঙ্গুয়েজের একের পর এক ABCD ক খ ঘ এই সমস্ত কিছু আমরা শেখাতে থাকি। আমরা কি তখন পারতাম না যে তাদেরকে আল্লাহু আকবার বা কোনো খাওয়ার পূর্বে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়, এই সমস্ত কিছু শেখাতে? আমরা অবশ্যই পারতাম। আমরা কি তাদেরকে পারতাম না যে সঠিক বার্তা ইসলাম সম্পর্কে, যে সমস্ত সঠিক বার্তা বা সেই সমস্ত ছোট থেকেই যে দোয়া শিক্ষণীয় বিষয় রয়েছে, সেই সমস্ত জ্ঞান দিতে? আমরা অবশ্যই পারতাম, কিন্তু আমরা তা করি না। অবশ্যই এই সমস্ত দিক থেকে আমাদের ছেলে মেয়েদেরকে অবগত করতে হবে এবং আমাদের ছেলে মেয়েদেরকে এই সমস্ত দিক অবলম্বন করে তাদেরকে ইসলামের প্রতি নিয়ে আসতে হবে। আজকে যদি আমরা দেখি যে আজকে কতজন মানুষ আলহামদুলিল্লাহ তথা সূরা ফাতিহা যে রয়েছে, আমাদের মধ্যে কতজন তার অনুবাদ জানে? আমাদের মধ্যে যে সর্ব উল্লেখযোগ্য যে বিষয়টি তাওহীদ, এই তাওহীদ সম্পর্কে কার কতটুকু জ্ঞান রয়েছে? আজকে যদি আমরা লক্ষ্য করি যে ইসলামের যে সমস্ত ফান্ডামেন্টাল থিংস রয়েছে, সেই সমস্ত ফান্ডামেন্টাল জিনিস বা মৌলিক জিনিসগুলি কে কতটুকু জানে? যে ইসলাম যে ভিত্তি করে 5টি জিনিসের উপর, সেই 5টি জিনিসকে আমাদের মধ্যে কে কতজন জানে? আমরা যদি একবার লক্ষ্য করি যে ইসলামের যে 5টি জিনিস রয়েছে, যে কালেমা, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত যে জিনিস রয়েছে, এই জিনিসের মধ্যে আমরা কে কতটুকু জানি, তা আমরা যদি একবার লক্ষ্য করি তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবো। আমরা কি পারি না আমাদের ছেলেদেরকে সঠিকভাবে এই ইসলামের দাওয়াত দিতে? ছোট থেকেই আমরা অবশ্যই পারি, কিন্তু আমরা তা দিকে লক্ষ্য করি না। আমরা তাদেরকে এমন এক স্কুলে ভর্তি করি, সেখানে ইসলাম ধর্ম তো দূরের কথা, অন্য এক ধর্মের তাদের মধ্যে কালচার বা তাদের মধ্যে সেই সমস্ত ট্রেডিশন নিয়ে আসে, যার মাধ্যমে ছোট থেকে ইসলাম ধর্মের প্রতি তাদের অন্তরে ঘৃণা উপস্থাপন করা হয়, তাদের অন্তরে ঘৃণা ঢেলে দেওয়া হয়, যার মাধ্যমে আস্তে আস্তে যখন তারা বড় হতে শুরু করে, তারা আস্তে আস্তে ইসলাম ধর্ম থেকে সরে যায়। তাই অবশ্যই আমাদের উচিত বাচ্চাদের ছোট থেকে ইসলাম সম্পর্কে অবগত করা। আমি আপনাদের কখনো এই কথা বলিনি যে আপনি বড় হয়ে তাদেরকে ইঞ্জিনিয়ার, প্রফেসর করতে পারেন না। অবশ্যই পারেন। এই সমস্ত কিছু অবশ্যই আজকে বর্তমান সমাজে দরকার, বা একদম বেশি বেশি করে দরকার বা বেশি বেশি করে আমাদের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অবশ্যই তাদেরকে ছোট থেকে ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে হবে, যার মাধ্যমে এমন একটা পর্যায়ে আসে যে এমন একটা সময় আসবে যার কারণে যদি তার সম্মুখে কেউ ইসলামিক ব্যক্তি বা অধর্মী ব্যক্তি যদি ইসলাম সম্বন্ধে কোনো কিছু বলে, সে যেন ভালোভাবে ইসলাম সম্পর্কে তার অন্তরে এত বেশি দৃঢ়তা আসবে, সেই দৃঢ়তার কারণে সে যেন অন্য কোনো পথে অবলম্বন করতে না যায়, অন্য কোনো পথ পদার্পণ বা অন্য কোনো ধর্ম গ্রহণ করতে না যায়। এই সমস্ত দিক আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং আরও একটি দিক হচ্ছে যে আমরা দিনের দিন কোরআন থেকে দূরে সরে যাচ্ছি।
আমরা দিনের দিন কোরআন পড়া তো দূরের কথা, কোরআন শিখা তো দূরের কথা, কোরআন যে আমাদের বাড়িতে রয়েছে, যে 1 মাস অন্তর বা একদিন পর পর যে সেই কোরআন খুলে আমরা যে কোরআনের কয়েকটি আয়াত পড়ব, সেই সময়টুকু আমাদের কাছে নেই। আর অবশ্যই লক্ষ্য রাখবেন, আমরা যদি কোরআনের প্রতি সময় না দিই, আমরা যদি ভালোভাবে কোরআন পড়ি, তাহলে আমাদের অন্তরে অটোমেটিকলি আল্লাহর প্রতি ভালোবাসা, এই ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা আসবে। কেননা আল্লাহ তাআলা স্বয়ং কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, প্রকৃত মুমিন তো তারাই যে যাদের যখন তাদের সম্মুখে আল্লাহর কোনো কথা পেশ করা হবে, আল্লাহর কোনো কথা তাদের সম্মুখে যখন উপস্থাপন করা হবে, তাদের অন্তরটা ভীতকম্পিত হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং তাদের সম্মুখে যখন আল্লাহর কোনো আয়াত পরিবেশন করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানের বৃদ্ধি পাবে, তাদের ঈমান আস্তে আস্তে বাড়বে। এই সমস্ত কাজ, অর্থাৎ আমরা যদি ভালোভাবে কোরআন পড়ি, আল্লাহর যে সমস্ত বিধিবিধান রয়েছে সেই সমস্ত বিধিবিধানকে যদি মেনে চলি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ঈমানে বৃদ্ধি পাবে। আর যদি আমাদের ঈমানে বৃদ্ধি পায়, তাহলে কোনো ইসলামিক ব্যক্তি বা ইসলামী ব্যক্তি আমাদের এই ধর্ম নিয়ে আমাদের অন্তরে অন্য কিছু উপস্থাপন করতে পারবে না। তাই অবশ্যই আমাদেরকে এর প্রতি লক্ষ্য রাখতে হবে। এবং আরও একটি দিক হচ্ছে যে বর্তমান সমাজে আমরা ওলামা থেকে অনেক দূরে, তাই আমাদের অবশ্যই উচিত যে আহলে হাদিস অর্থাৎ ইসলামের প্রতি যারা প্রতিটি ক্ষেত্রে বিধিবিধান নিয়ে এবং ইসলামের যে সমস্ত মৌলিক জিনিস রয়েছে এবং যে সমস্ত সঠিক জিনিস রয়েছে, সেই সঠিক জিনিসের উপরে ভিত্তি করে যে সমস্ত ওলামা রয়েছে তাদের পদার্পণ অনুসরণ করা, তাদের কথা শোনা এবং তাদের কথা অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করা, তবেই আমরা ইহকাল এবং পরকালে সাফল্যমণ্ডিত হতে পারবো। আর এর মাধ্যমেই আমাদের কাছে আস্তে আস্তে করে সফলতা ফিরে আসবে। এবং আর একটি দিক হচ্ছে যে আমাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহর কাছে এই দোয়াটা করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে সর্বক্ষেত্রে এই দোয়া অবশ্যই আমাদের কাছে পাঠ করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব, অর্থাৎ হে অন্তরের মালিক বা অন্তরকে ফিরিয়ে দেওয়ার মালিক, সাব্বিত কলবি আলা দীনিক, অর্থাৎ তুমি আমার অন্তরকে, তুমি আমাকে ইসলামের প্রতি অর্থাৎ তোমার দ্বীনের প্রতি অটল রাখার ক্ষমতা দান করো। এই দোয়া অবশ্যই অবশ্যই আমাদেরকে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় পাঠ করতে হবে। এবং আমাদের মধ্যে যে ইসলামিক কালচার রয়েছে, আমাদের মধ্যে যে ইসলামিক বিধিবিধান রয়েছে, যৌতুক থেকে শুরু করে নিয়ে ডাউরি সিস্টেম থেকে শুরু করে নিয়ে যে সমস্ত ইসলামিক বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানকে আস্তে আস্তে করে আমাদের সমাজ থেকে সরাতে হবে। আর যদি আমরা আমাদের সমাজ থেকে এই ইসলামিক বিধিবিধান যদি না সরাই, তাহলে এমন একটি পর্যায়ে আসবে, সেই পর্যায়ে গিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আর বাধা প্রদান করতে পারবো না, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আর ইসলাম ধর্মের উপর অটল রাখতে পারবো না। সেই পর্যায়ে গিয়ে আস্তে আস্তে করে তারা ইসলাম ধর্ম বিধিবিধান থেকে, ইসলাম ধর্ম থেকে তারা বিচ্যুতি গ্রহণ করবে, তারা ইসলাম ধর্ম থেকে একেবারেই সরে যাবে। তখন আপনি যতই আপনার ছেলে মেয়েদেরকে বলুন না কেন, আপনি যতই তাদেরকে আদেশ করুন না কেন যে হে ছেলে, হে আমার মেয়ে, তুমি ইসলাম ধর্মের প্রতি ফিরে আসো, তুমি ইসলামের এই সমস্ত কালচারকে ফলো করো, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, যতই আপনি বলুন না কেন, তাও তারা আপনার কোনো কথাই কর্ণপাত করবে না। তাই অবশ্যই আমাদের উচিত যে আমরা যেন আমাদের যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে ছোট থেকেই ইসলামিক জ্ঞানে জ্ঞানান্বিত করি, যার মাধ্যমে তারা ইসলাম সম্বন্ধে শিখবে, যার মাধ্যমে তারা ইসলামিক যে সমস্ত হিস্ট্রি রয়েছে, সাহাবায়ে কেরামদের যে জীবনী রয়েছে, সেই জীবনের দিকে আমরা একটু বার লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে সাহাবায়ে কেরাম তাদের সেই জীবনে কিভাবে ইসলামের জন্য তারা লড়াই করে, যারা কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহকে সর্বক্ষেত্রে উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য
যে প্রচেষ্টা চালিয়েছেন, সেই প্রচেষ্টার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে স্পষ্ট বুঝতে পারবো যে জাঙ্গে বাদার অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের যে সর্বপ্রথম যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি যে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, সেই 313 জন এবং কাফেরদের সংখ্যা প্রায় 1000 জন। কিন্তু মুসলমানদের কাছে সেরকম অস্ত্র শস্ত্র ছিল না, মুসলমানদের কাছে সেরকম কোনো লড়াইয়ের যুদ্ধাস্ত্র ছিল না। না থাকা সত্ত্বেও তাদের অন্তরে ছিল এক দৃঢ় মনোবল, তাদের অন্তরে ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস। সেই বিশ্বাসের কারণে তারা সেই লড়াইয়ে বিজয় লাভ করেছিল। আজকে যদি আমাদের অন্তরে সেই সমস্ত বিশ্বাস স্থাপন বা সেইভাবে যদি আমরা আমাদের অন্তরে যদি দৃঢ় সংকল্প নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই আমরা ইসলামের উপর অটল থেকে ইসলামকে সর্বক্ষেত্রে বিজয় লাভ করে আমরা ইহকাল এবং পরকালে সাফল্যমণ্ডিত হতে পারবো। তাই এই সমস্ত দিক আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে ছোট থেকেই পড়াশোনার ইসলাম সম্বন্ধিত জ্ঞান দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং আহলে হাদিস যে সমস্ত ওলামা রয়েছে সেই সমস্ত ওলামাদের সঙ্গে নিজের ভালো ব্যবহার করা, নিজের সঙ্গে তাদের সম্পর্ক রাখা এবং ছেলে মেয়েদেরকেও তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা, এই সমস্ত ব্যবস্থা নিতে হবে এবং ছোট থেকেই তাদেরকে ইসলাম সম্বন্ধিত জ্ঞান দান করতে হবে এবং ছোট থেকেই তাদেরকে কোরআনের প্রতি আসক্ত করতে হবে, কোরআন শিক্ষা দান করতে হবে এবং ইসলামের যে সমস্ত বিধিবিধান রয়েছে ছোট থেকেই তাদেরকে আস্তে আস্তে করে জ্ঞান দিতে হবে, যার মাধ্যমে তারা ইহকাল এবং পরকালে সাফল্যমণ্ডিত হতে পারবে। তাই অবশেষে আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ইহকাল এবং পরকালে সফল কাম হওয়ার তৌফিক দান করো। সকলে বলে আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ইসলামের প্রতি অটল থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের জান্নাতুল ফিরদাউস দান করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ, আমাদের মধ্যে আজকে হয়তো অনেকেই কোনো কারণবশত নামাজ বা সালাত আদায় করতে পারেনি। আল্লাহ, তুমি তাদেরকে সঠিকভাবে ইসলামের বিধিবিধান মেনে তাদেরকে সঠিকভাবে সালাত আদায় করা ও ইসলামের অন্যান্য যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলি মেনে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.